রমজান মাসে ব্যানার ঝুলিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে আর বসতে দেয় নাই। ওই ব্যানারে আমরা কিছু করতে পারিনি। এক পর্যায়ে আর ব্যানার করা, আপনাদের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে দীর্ঘ 15 বছর না হলেও 12-13 বছর যাবৎ আপনাদের সাথে আমাদের বসা উঠা এবং আপনাদের সাথে মত বিনিময় করা। আমরা প্রত্যেক রমজানে আপনাদেরকে নিয়ে একবার অন্তত ইফতার আয়োজন করতাম। এই জাতীয় সকল কিছু থেকে আমরা এই কয়েকটি বছর যাবৎ বঞ্চিত হয়ে গেছি। আপনাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আমাদের সুযোগ মেলেনি। তা আল্লাহ তাআলার খাস মেহেরবানি গত 5 আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের 1000 বা কম বেশ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে আবার স্বাধীনতার বলে না যাই বলেন, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা একে অপরকে বোঝা, একে অপরকে দেখা, একে অপরের কাছে কিছু বলা আমরা সুযোগ পেয়েছি। এই মুহূর্তে স্মরণ করছি সেই সকল ভাইদের যারা তাদের জান প্রাণ সকল কিছু বিলীন করে দিয়ে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে, বুক পেতে পুলিশকে বলেছিল গুলি করেন। এইভাবে তারা সাড়া দিয়ে আজকে বাংলাদেশের একটি বড় মানুষের কষ্ট থেকে, মানুষের দুঃখ বেদনার জায়গাটুকু আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা এই দুনিয়াতে এই আন্দোলনের মাধ্যমে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের শহীদের নজরানা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো প্রিয় ভাইরা, আমরা আজকে ওরকম কোনো প্রেস কনফারেন্স না, শুধুমাত্র মনের বড় আবেগ যে আজকে আপনাদেরকে একসাথে নিয়ে বসবো আর আপনাদেরকে নিয়ে একসাথে এখানে একটু খাবার দাবার খেয়ে আমরা এখান থেকে বিদায় নেব। এর মধ্যে আমাদের অনেক সাংবাদিক কেউ নাই, এসবের মধ্যে কেউ চলেও গেছে। নামদামা সবারটা মুখস্থ নেই। অনেক সাংবাদিক, হ্যাঁ কে না আমাদের সাংবাদিক আমিন ভাই, জালাল ভাই বা আরো এরকম যারা আছেন, সহ বেশ কিছু সাংবাদিক এই সময়ের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের সাংবাদিক আমিনুল হক সাহেব 17 সালের, হ্যাঁ সেটাও 7 আগস্ট আমিন ভাই দুনিয়াতে বিদায় নিয়েছেন। আরো যারা ছিলেন আমাদের খুব নিকটে, আপনাদের সাথে আপনাদের অনেক বন্ধু, তারাও আজ কেউ দুনিয়াতে নাই। আমরা তাদের জন্য দোয়া করি। তারা অনেক জান প্রাণ দিয়ে সাংবাদিকতার জগতে তারা অনেক আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ যেন তাদেরকেও জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাদের দান করেন। প্রিয় ভাইরা, আমাদের প্র্যাকটিক্যালি কি হয়েছে এটা আপনাদের আমার চাইতেও আপনাদের কাছে পরিষ্কার। আমাদের উপরে যে ধরনের নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, আমরা সকলে মিলে আমরা ধৈর্য ধারণ করেছি। আমাদের আমিরের হেদায়েত হলো সবর, আর আল্লাহ তাআলার হেদায়েত হলো সাবরুল জামিল, ধৈর্য ধারণ করা। তো যাও, ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য, এই দেশের জন্য একটি উন্মুক্ত পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমাদের বিশেষ করে কুমিল্লার দুই একটি ঘটনা আপনাদের উপস্থাপন করতে চাই। 18 জুলাই সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে বিশ্বরোড। সেদিন 70 থেকে 80 জন ভাই ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে। তারা যারা গিয়েছিল, তো আপনাদের রিপোর্টে আছে, কুমিল্লা 500 বিশিষ্ট হাসপাতালে তারা ভর্তি ছিল। আনাটা তাদের ছাত্রদের মাধ্যমে শুনতে পেরেছি, খুব কষ্ট করে তাদেরকে এনেছে। কোনো অ্যাম্বুলেন্স সেখানে যায় না, কেউ যাইতে রাজি হয় না। তো যাই হোক, তাদের হায়াত ছিল, তারা যেভাবে কষ্ট করে এখানে আশ্রয় নিয়েছে বা চিকিৎসা নিয়েছে। তো সে সকল ভাইয়েরা এখনো কেউ অসুস্থ। আমি শুধু অনেকদিন পরে 5 আগস্টের কয়েকদিন পরে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা সম্মানিত আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। তো শাহজাহান ভাই আপনার সাথে পরিচিত হলেন।
তো প্রিয় ভাইরা, আমরা আশা করতেছি এই 10টার মধ্যেই শেষ না করলে তো রাত হয়ে যাবে। তো এই জন্য আমরা কথা লম্বাও করতে পারবো না, আপনাদেরও কথা সবাই শুনতে পারবো না, মুক্ত চকিত কথা শুনবো। তো আমি টমাস সেন্টারে গেলাম। টমাস সেন্টারে একজন ছাত্রের 9ম শ্রেণীতে পড়ে, দেবিদ্যার বাড়ি, দেবিদ্যার হাই স্কুলের ছাত্র। তো শুনলাম এখানে টমাস সেন্টারে ভর্তি আছে, দেখতে গেলাম। তো বিস্তারিত বলবো না, গিয়ে দেখি যে অবস্থায় দেখলাম, হ্যাঁ আপনারা দেখলে হয়তো আপনাদের চোখে পানি আসতো। তার মা, তার বোন পাশে, আমরা ঢুকতে পারতেছি না, বাচ্চারা এভাবে উপর হয়ে আছে, অর্থাৎ তার এই দিক দিয়ে বুলেট ঢুকছে, আর এভাবে তার প্রস্রাব পায়খানা সবটা নিয়ে গুলিকে বের হয়ে গেছে। তো তার মা বলতেছে বুলেটটা এভাবে লম্বা, সত্যি তার লাই ভালো জানে কোথা থেকে আসলো এই বুলেট। তো এই ছেলেটা, মা বলতেছে 2টা বিল বাকি, সাথে সাথে আমি 2টা বিল পেমেন্ট দিতে চাইলাম। তো আমাদের সমন্বয় করা কার মাধ্যমে ফোন করলেন যে না, এটা আপনার দেওয়া যাবে না, এটা আর্মিরা দেবেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আর্মিরা আসছেন, ডাক্তার আসছেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন, তাদেরকে পরের ছেলেটাকে নিয়ে গেছেন ঢাকা সিএমএইচে। ওই মুহূর্তে ছিলাম না, আমি দেখেছি যে বর্ণনা আপনাদের সাথে দিলাম। তো এইভাবে অনেক ঘটনা আপনাদের পত্রিকার পাতায় আপনারা লিখেছেন, আপনারা সরাসরি স্বচ্ছকে দেখেছেন যে এটা কার বিরুদ্ধে যুদ্ধ, কার স্বার্থে যুদ্ধ। এই বিশাল একটা যুদ্ধ 5ই আগস্ট পর্যন্ত হয়ে গেল। তো প্রিয় ভাইরা, আমরা আমাদের সংগঠনের একটি দফা আছে সমাজ কল্যাণমূলক কাজ, যেখানে মানুষের সমস্যা আছে সেখানে আমরা গিয়ে পৌঁছার চেষ্টা করি। যেমন বন্যা যেটা হয়ে গেল, এই বন্যায় আমরা চেষ্টা করেছি, বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক বাসা বাড়ির নিচে পানি উঠছে, কিন্তু বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু নদীর ওই পারে দিয়ে ভাঙাতে আমাদের আদর্শ সদর উপজেলা আমরা তো ইউনিয়ন সবটা পুরা পানিতে এসে গেছে। তা আমরা সেখানে অনেক ত্রাণ তৎপরতা চালিয়েছি। আজকেও সেখানে যাদের মাটির ঘর ছিল, ওগুলো মাটিতে আমি নিজেও দেখে আসছি, সাথে মিশে গেছে। তো তাদের ঘরগুলো তারা এখন যা পানিটা কিছু শুকাইয়েছেন, কিন্তু মাটির ঘর তো ভেঙে পানির সাথে মিশে কি হবে এখন। তা আমরা আজকেও তাদের এক লোকগুলোকে এক জায়গায় করে 2 জায়গায় করে আমি এবং আমাদের মহানগর সেক্রেটারি সাহেব গিয়ে তাদের সাথে কিছু উপহার, এটা আমাদের ত্রাণ তৎপরতার অংশ না, এটা হলো একজনের বাড়িতে গিয়ে কিছু নিয়ে যায়, ঠিক এই ভাষায় বলছি যে আপনাদের জন্য একটা উপহার হিসেবে আমরা একটা হাদিয়া দিয়ে আসছি, এটা তাদের হাতে তুলে দিয়েছি। তো ওইখানেও আমাদের তারপর রান্না করা খাবার থেকে শুরু করে শুকনা খাবার সহ, আমলাতলির সহ, আমাদের সদর দক্ষিণের 22 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, অর্থাৎ সকল ওয়ার্ডেই এখানে অনেকগুলো পানি হয়েছে। আর আরও যেখানে যেখানে হয়েছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমরা এই মহানগরীর এই তৎপরতা যতটুকু আমরা সম্ভব হয়েছে চালানোর পরেও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ এ সমস্ত জায়গায় আমরা আমাদের এখান থেকে তাদের প্রতিবেশী হিসাবে তাদের জন্য আমরা ওখানে কিছু ঘটাবার চেষ্টা করেছি। এটা আলহামদুলিল্লাহ আমাদের বন্যা আসলে বিশেষ করে কুমিল্লা আমাদের 8টি জেলায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ফেনী, আমাদের সংগঠন আমিরি জামাত তিনি এসে, আমিও ছিলাম সাথে, যখন পানিতে নেমে গেলেন এটা হাঁটার কোনো ব্যবস্থা নেই, এত স্রোত পানির ছিল। সেখানে দোতলা পর্যন্ত মানুষ, সেখানে কোনো বাড়িতে, সব বাড়ি না, কোনো বাড়িতে দোতলা উঠেও সেখানে পানিতে এবার সেই পানিটা আসছে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ, চাঁদপুর সহ, এদিকে আবার ওই অংশটা তলায় গেল। আমি আমার আরেকটা অতিরিক্ত মহানগরীর আমিরের পরও আমার এই অঞ্চল, আমাদের এই 8টা জেলা নিয়ে একটা অঞ্চল, এখানে এই 8 জেলার সকল কিছু দেখাশোনার জন্য আমির জামাত যারা আসলেন, তিনি আমাকে বললেন যে এটার খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার। আমি সকল জেলা যাওয়ার চেষ্টা করেছি। আগামী দিন আল্লাহ চাহে তো বিবাড়িয়া 9 জন লোক শহীদ হয়েছে অন্য জায়গায়। তো আরেকবার গিয়েছিলাম, সেখানে 5 জন শহীদের বাড়িতে তাদের হাতে কিছুটা আমরা দিয়ে আসছি, এটা আমির জামাতের পক্ষে উপহার। আগামী দিন আল্লাহ চাইতে আবার নবীনগর এবং পঞ্চানগর 2 উপজেলাকে এখানে আরও যারা শহীদ হয়েছেন তাদের হাতে আবার এরকম কিছু আমি উপহার দেওয়ার জন্য যাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা চাই বাংলাদেশ আমাদের এই মাতৃভূমি আমরা অনেক ভালোবাসি,
আমরা এই দেশটাকে গড়তে চাই সুন্দরভাবে, আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যদি সেটা আল্লাহ কবুল করেন, সাংবাদিক বন্ধুরা আপনাদের অনেক লেখনের মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাদের জন্য আপনাদের অনেক কিছু করণীয় আছে, আপনাদের দোয়া করার জায়গা আছে। যদি আপনারা এগিয়ে আসেন, দোয়া করেন, এটা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকল পরামর্শ আমরা সামনে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ, এটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার আমরা চেষ্টা করে যাচ্ছি। কখন আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন।